আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনেরা, আপনাদের অবগতির জন্য আরেকটা আমি ভিডিও আপলোড করতে যাচ্ছি। সে বিষয়টা হলো ডিসেম্বরে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। এটা অনেকটাই বাস্তবতার পথে। আর সেই সাথে আরেকটা দুঃসংবাদ, বাংলাদেশের রাজনীতির মঞ্চ থেকে, আবার আমি বলছি বাংলাদেশের রাজনীতির মঞ্চ থেকে ডক্টর ইউনূস সহ এনসিপি চিরদিনের জন্য ডিলেট হয়ে যাবে। কারণ একটাই, সেটা হলো এনসিপি এবং ডক্টর ইউনূস এরা একটা বিষয় লক্ষ্য রাখবেন, 24শে আগস্টের আগে ছাত্র জনতা, বিশেষ করে ছাত্র যে আন্দোলন ছিল, সেটা ছিল কোটা আন্দোলন। সেই কোটা আন্দোলনকে কেন্দ্র করে এরা নাশকতা ছড়িয়েছে এবং সেই কোটা আন্দোলনের সব দাবি দেওয়া জননেত্রী শেখ হাসিনা মেনে নিয়েছিলেন। এটা কিন্তু আলোচনায় আসবে। যখনই শেখ হাসিনা আসবে তখনই কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে তাদের যে দাবি দাওয়াগুলো সেটা কিন্তু আলোচনায় আসবে এবং সেটা কোর্টেও এটা ফাইলবন্দি হবে এবং কি শেখ হাসিনা একটা সময় জামিনে আসবেন। তখনই কিন্তু এই যে ছাত্র ডক্টর ইউনূসের যে এক ধরনের বলা চলে যে আমি ওই ভাষাটা ব্যবহার করতে চাচ্ছি না, যে একদম সবচেয়ে নিকৃষ্ট প্রাণী যে কুকুর, সেই রকম ডক্টর ইউনূসের অধীনস্থ যে ছাত্র বাহিনী, এরা একটা সময় আইনের কাঠগড়ায় এদের দাঁড়াতে হবে এবং সম্ভবত এদের জেলতে হবে, ফাঁসিও হয়ে যেতে পারে। কারণ তারা রাষ্ট্রদ্রোহী, অর্থাৎ 5ই আগস্টের আগে যে কার্যক্রমগুলো এরা মুখে বলেছে একটা, কাজ করেছে আরেকটা, অর্থাৎ এদের উদ্দেশ্য ছিল সরকার পতন। কিন্তু এই বাস্তবতাটা এখন প্রকাশ হয়েছে। আইনের যে সিস্টেম, এরা রাষ্ট্রদ্রোহী মামলায় পড়ে যাবে। যখনই রাষ্ট্রদ্রোহী মামলায় পড়ে যাবে তখন এরা নিস্তার পাবে না এবং কি তাদের এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে না। তাই আমি সর্বসাধারণের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, বাংলাদেশ এখনও আইনের থেকে অনেক দূরে, অর্থাৎ জোর যার মূল্য তার। আইনের শাসন এই দেশে প্রতিষ্ঠিত হয়নি। আইন সবসময় সবলের পক্ষে থাকে, দুর্বলের পক্ষে থাকে না। কিন্তু আমি আশাবাদী অদূর ভবিষ্যতে আইন সবার জন্যই উন্মুক্ত হবে, অর্থাৎ সবার স্বার্থে আইন প্রতিষ্ঠিত হবে। এই আশাবাদ ব্যক্ত করতেই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আইন প্রতিষ্ঠিত হোক, বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক। আল্লাহ হাফেজ।